র্যাঙ্কের আরও একটি ম্যাচে নেমে গেলাম কাতালুস্তিয়া ব্লু জোনের পাশে, আর নামার সাথে সাথে পেয়ে গেলাম AC-18 আর কিংফিশার, আর সামনে এনেমি পাই বডিতে দুইটা ডাকাত টিমমেটের কাছ থেকে একটা কিল চুরি করতে পারছি। এটা তো আমার ভাগ্য ভাই। চারপাশে এনিমির অভাব নাই, কোন সাইড থেকে কোন সাইডে যাবো আমার মাথা ঘুরতেছে। নিচের দিক যে আগে কিছু লুট নিয়ে নিই, শর্ট রেঞ্জের একটা গান নিতে হইব। UMP পেয়ে গেছি, UMPর আজকে অস্থির খেলা দেখাবো। আর ভাই দেখছো নামার সাথে সাথে এক বট মরে গেছে, আর এই জায়গা থেকে দেখা যাক একটা কভার নিয়ে ভালো করে ফাইট করতে হবো। সামনে একটা এনিমি বডিতে আর একটা বডি ভাই শেষ। ভাই আমি হলাম বডি কিং, বডিতে এনিমি মারমো। আমরা বডি মারলে ওটা হেডের সমান হয়, কারণ AC-18-এর একটা শট খালি এনিমির হেলথ অর্ধেক হয়ে যায়। আগে বটরে নামাই দেখছো আরেকটা মরে গেছে, একটারে নামাইলাম আরেকটা মরছে। সামনে দুইটা তিনটা ফাইট করতেছে, ওরে কি রিভাইভ দিতে পারবো না, মরে গেছে ভাই। সামনে এই যে একটা বডি ফুল বডি মারছি, আরেকটা উকং আসছে, উকংয়ের মধ্যেই মেরে গেছে। আমরা হলাম বডি কিং ভাই, হেডশট মারা লাগে না আমাকে এনিমি মারতে, আমরা বডি শট দিয়ে এনিমি মেরে দিই। আর আপাতত এবার ভালো মানুষের কাজ হলো আগে টিমমেটটারে নামাই দিয়ে আসে আর এই জায়গার থেকে ভাগা, কারণ এই যে এনিমির অভাব নাই ভাই। আগে এটারে নামাই দিয়ে এসে ফুল স্কোয়াড, তারপর একসাথে রাশ করা যাইব। দেখা যাচ্ছে আমাদের টিমমেট একটা নক করে দিচ্ছে, সামনে একটা ভাই হেডশট লাগছে ভাই। এটা মানা যায় না যে একটা বডি কিংয়ের কাছে হেডশট লেগে গেছে, তাও ওইটা মাঝে মধ্যে মানতে হয়। উপরে দেখা যাইতেছে একটা এনিমি ডিস্টার্ব করতেছে, ওর আগে পিকটা নিতে দাও ভাই। 1 শট 2 শট 3 শট ভাই শেষ ভাই। AC-18-এর 3 শট খাইছে, তার মানে এনিমি আর বেঁচে থাকবো না। দেখছো বটে আবার মরছে ভাই। সবার স্কোয়াডে মনে হয় এরকম একটা দুইটা বট থাকেই, যারা নামার আগে মরে যায়, কিল করার আগে মরে যায়। ওরে দুইবার রিভাইভ দেওয়া লাগছে। এইটুক সময়ের ভিতরে একটা মেডি করি। এখন ব্লু জোনের দিক যাইতে হইব, কারণ আমাদের মেইন গন্তব্য ছিল ব্লু জোন, কিন্তু আমরা এই জায়গায় এসে ফাইসে গেছি এনিমিদের মাঝখানে। হালকা পাতলা লুট নিয়ে ব্লু জোনের দিক যাওয়া যাক, ব্লু জোনের দিকে ফাইট করতে হবো। আর আমাদের টিমে যে 4 নাম্বার আছে উনি হলো স্নাইপার প্লেয়ার, ওর নাকি স্নাইপার ছাড়া চলেই না, এর জন্য উনি আগেই একা চলে গেছে। আর ভাই দেখো 1 নাম্বারে দেখো ভালো করে লঞ্চ প্যাডটাও বাতাইতে পারে না। আজকে আমাদের টিমে দুইটা স্নাইপার প্লেয়ার একসাথে খেলতেছে, 1 নাম্বার আর 4 নাম্বার। অবশ্যই তাদের ভিতরে আজকে ঝগড়া হবে। আমরা আসলে খালি স্নাইপারটা লোকেশন দিয়ে দেবো, যে আগে এসে স্নাইপার নেব স্নাইপারটা তার, এখানে কোনো ভেদাভেদ করা হবে না। এবারে ব্লু জোনটা একটু দূরে পড়ছে, এর জন্য এনিমি এখন আসতে পারে না, কিন্তু ধারে কাছে এনিমির অভাব নাই ভাই। ম্যাচের এই তো মাত্র শুরু হয়েছে আর আমার 5টা কিল ডান হয়ে গেছে। এখনও 30টার মতো এনিমি অ্যালাইভ আছে। আর ভাই দেখো ভাই কিল করতে পারে না দেখে হিট লিস্ট কিনে নিছে। আমরা এখন ব্লু জোনে আছি, ব্লু জোনের পাশে এনিমি। দেখা যাক এই জায়গায় এই হিট লিস্টটারে মারতে হইব ভাই। এই বটে আবার মরছে আর আমাদের হিট লিস্টটাও জ্বালাইতেছে। আমাদের স্নাইপার প্লেয়ার 1 শট লাগাইছে, আর এই যে আমি ভাই হেডশট পারছি ভাই। আজকে মনে হচ্ছে বডি কিং, হেডশট কিং হয়ে গেছে। একটার পর একটা এনিমি হেডশট দিয়ে নক করতেছে, আর আমাদের দুইটা প্লেয়ার নক হয়ে গেছে এই জায়গায়। হিট লিস্টও জ্বালাইতেছে ভাই। ফার্স্ট ওকে রিভাইভ করতে হইব, তারপরে বাকি কাজ দেখা যাইব। আমাদের 1 নাম্বার আর আমি বেঁচে আছি, আর আমাদের হিট লিস্টও দাঁড়িয়ে গেছে। আগে 2 বটরে নামায় দিই, পর হিট লিস্টের প্লেয়ারটুকু দেখতেছি। হিট লিস্টের প্লেয়াররা তার কাছে চলে যেতেছে। আমাদের ঘরের উপরে সম্ভবত ওরা লঞ্চ প্যাড মেরে আইছে। এই জায়গায় আগে হোল্ড করে ওকে পজিশনটা দেখতে হইব। আর আমাদের 2 বট এখন আকাশ থেকে নামতেছে। দেখা যাক এই হিট লিস্টটারে ক্লিয়ার করতে হইব, কারণ ব্লু জোনে আরও এনিমি আসবে। হিট লিস্টে নিয়ে পড়ে থাকলে হবে না। আর এই হিট লিস্টটা কই আছে লোকেশনটা এখনও জানতে পারতেছি না। আমরা এখানে ফুল স্কোয়াড এই ঘরেই আছি, ও সম্ভবত ঘরের উপরে থাকতে পারে। আমি উপরের দিক যাই। এই যে ভাই এদিকে একটা ফায়ারের আওয়াজ শুনলাম, 4 নাম্বারের কাছে সম্ভবত প্লেয়ার আছে, ওদিক যাই ভাই। আবার ভাই পিছন থেকে আবার কে ফায়ার দেয় ভাই। এই টায়ারে জাম করলো, এই টায়ার দিয়ে আবার উপরে ওঠে না। এই জায়গাতে আবার হেলথ তো ফুল হয়ে গেছে, কারণ এই জায়গায় আমি ইনহিলার খাইছিলাম, হেলথ ফুল আছে। দেখা যাক এনিমি আছে, একটাই সম্ভবত এনিমি, এত জ্বালাইতেছে ভাই। একটারে নক করছে আমাদের 4 নাম্বার। দেখা যাক এই জায়গায় আরও এনিমি আছে। আমি আবার উপরে উঠি, উপরে উঠে পুরো এলাকার পিকটা নিতে হইব। এই জায়গায় আর কোনো এনিমি আছে নাকি। নিচে একটা এনিমি মোকো দেওয়া আছে, মোকোর ড্যামেজ ভাই মাত্র 16 ড্যামেজ লাগছে। মোকোর তো এমনি মেরে দিব, আমার টিমমেটরা যারা আছে ওর গায়ে মোকো আছে ভাই। চলো ভাই, একটা এনিমির পিছে তিনটা এনিমি ভাই। আমি তো চান্সই পেলাম না, ওরে দেখার আগে মেরে দিছে। ব্লুটা বাঙ্গায়, ওর কাছে কিছু লুট নিতে হবে, আমার কাছে ভেস্ট নাই ভাই। ওর কাছ থেকে পেয়ে গেছে 1 শুটার। এইবার তো খেলা জমবে ভাই। 1 শুটার কিংয়ের কাছে 1 শুটার চলে এসেছে, তার মানে এনিমিদের উপরে কী লেভেলের অত্যাচার হইতে পারে কল্পনা করে দেখো ভাই। আমার কাছে ভেস্ট নাই, একটা ভেস্ট কিনা লাগবো। লেভেল 1-এর পলিথিন আছে, তাও নাকি অর্ধেকের বেশি ড্যামেজ করা ভাই। এই জায়গায় আমি একটা কিলও আগে পাই নাই, এর জন্য আমি একটা হিট লিস্ট মেরে নিয়েছি। অবজারে হিট লিস্ট চলে গেছে। আমাদের 4 নাম্বার অলরেডি ওই সাইড একটা এনিমির সাথে ফাইট করতেছে, সম্ভবত একটা ইনহিলার খেয়ে চলে যায়। 4 নাম্বার ভাই, 4 নাম্বার একটা নকও করে দিছে। এই জায়গায় লঞ্চ প্যাডটা পাতায়া অবজারে যাই ভাই। অবজারে এনিমি মারতে সুবিধা আছে, উপরে যেয়ে মারা যাবো। গাইস দেখো এই জায়গায় দুইটা এনিমি, আমি কি পারবো এই দুইটারে মারতে? ভাই আমার সাথে 1 নাম্বারও চলে আসে ভাই। এই কি ভাই
এক নাম্বারও দেখা যায় ওয়ান ট্যাপ মারছে একটা এনিমির, আরেকটা এনিমি ওই যে নিচ দিয়ে বাঁকতেছে, ওই কিলটা তো পাইলাম না, কিন্তু এর কিলটা অন্তত নিতে হইব আমার। দেখা যাক ইনহিলার খায়, দৌড়ের স্পিড বেড়ে ওর পিছে পিছে যাই ভাই, ওর উপরে হিট লিস্টটা আছে, আমরা কি পারবো ভাই? ভাই তোমরা কিলের দিকতে দেখতে পাচ্ছ কত এনিমি একসাথে মরতেছে ভাই। ওই যে উপরে এনিমিটা গাছের কভারে আমি এক নজর দেখছি ভাই। এক শট কানেক্ট, ওয়ান শটের এক শট কানেক্ট, আরেক শট ভাই, আরেকটা শট লাগলে মরে যায়। তিনটা ভাই, তিনটা মিস হয়েছে, আরেকটা শট লাগ, দুইটা শট লাগছে, আরেকটা ভাই ভাই ওয়ান শুটারে দুইটা শট লাগাইছিলাম, আর আমাদের বটলা টিমমেটটা কিলটা চুরি করে নিয়ে গেল। আচ্ছা গাইস, সমস্যা নাই, গরিবের মাত্র দুইটা কিল হয়েছে, লেগে বেশি কিছু কইলাম না। বটে 3বার মইরা মাত্র 2টা কিল করছে, তাও একটা আমার চুরি করছে। তার মানে ওই বাকি কয়বার কিল কি দেখা মারা খাইছে ও নিজেও জানে না। দেখা যাক, অবজারে আর বেশিক্ষণ থাকবো না, কারণ অবজারে জোন চলে এসে, আর এই জায়গায় হয়তো আর কোনো এনিমি আসবে না। এই জায়গা থেকে আমার একটা ভেস্ট কিনেছি, লেভেল 3 ভেস্ট হয়ে গেছে, এবার সম্পূর্ণ ফাইটে যাওয়া যায়। ভাই আরেকটা হিট লিস্ট কিনছে ভাই, এরা কি লাগলো ভাই? আমি ভাবছিলাম যে এনিমি নাই, ড্রোনের ভেতরে দেখি দুইটা এনিমি, একটা উপর ভাই, ওয়ান শট টু শট ভাই, স্নাইপার কিলটা চুরি করে নিছে হ্যামেট্টুর একটা শট দিয়া। আমাদের মাথার উপর একটা এনিমি গাড়ি দিয়ে এনিমি এসে ভাই, ভাবছিলাম এই জায়গা থেকে চলে যাবো, কিন্তু এই জায়গায় তো এনিমির বস্তা নামছে ভাই। উপরে একটা 2 শট 3 শট ভাই, 4 শট লাগছে, এনিমি শেষ। সামনে গাছের কভারে একটা 2 শট লাগাইছি ভাই, ওই তো গ্লোয়াল মারছে, ওরে মারতে হবো যে করে হোক, গ্লোয়াল দিয়ে যাইতে হইব, নাইলে ওয়ান শট দিয়ে আবার হেড শট লাগাই দিতে পারে। দেখা যাক, এই জায়গায় ওয়ান শট আর একটা শট আর এনিমি শেষ ভাই। এইটা হলো টিমের ফার্স্ট রাশারের কাজ, তাকসুয়া দিয়ে শু এবং কিল ভাই। এই ম্যাচের এখনও অনেকটা বাকি, আর আমরা 8 কিল ডান, আর সামনে ফুল এক স্কোয়াড আমাদের হিট লিস্টের। ও নক ভাই, একটা নক করে দিছি এই জায়গা থেকে ভাই, দুইটা প্রপার 4v4 এর ফাইট আমরা কি পারবো ভাই? আগে আমি আমার কিল নিতে চাই, ওই জায়গায় দিয়ে একটা নক ছিল। ও ভাই আমার টিমমেট দেখছো ভাই, প্রো টিমমেট দুইটারে নক করে দিছে অলরেডি ভাই। আজকে ম্যাচে সবার গেমটা দেখে তো আমি অবাক। এই যে আরেকটা ওয়ান শট কানেক্ট করলাম, এনিমি শেষ ভাই। ওই যে লাস্ট প্লেয়ারটার কিল নিয়ে নিছে 1 নাম্বার। অবশ্যই আজকে ফুল স্কোয়াড আমরা ভালো খেলতেছি, ফুল স্কোয়াডে ভালো কিল হয়েছে। আর আজকে কি আমরা এনিমিতে ধাবড়ায় মারতেছি না, এনিমিরা আমাদের কাছে এসে মরতেছে ভাবতেছি। সামনে একটা এনিমি 2টা শট কানেক্ট করছে, একটা নক ছিল ভাই, রিভাইভটা দিয়ে দিছে মনে হয় এতক্ষণে। এই জায়গা থেকে ফ্লেম চার্জ করে রাশ করা যাক। ভিতরে সম্ভবত 2টা আছে, একটা ওয়ান শট লাগে নাই ভাই, একটা মিস গেছে, আরেকটা ভাই সাব্বাস ভাই, কোবরা এমপি40 ছিল, আর আমার টিমমেট একটা মেরে দিছে ভাই। ফুল রাশ গেম প্লে হইতেছে, এরকম গেম প্লে দিতে থাকলে গেরে না কবে না আমাকে আইডি ব্যান করে দেয় তার ঠিক নাই। আর গাইস, ভিডিওতে অনেক কাট রয়েছে, কারণ ফুল গেম প্লে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এজন্য মাঝখানে কেটে দিই। আর ভাই কথা কর মাঝখানে ফায়ার করিস কে? এই জায়গায় দেখা যেতেছে ভাই 2-3টা স্কোয়াড আছে এই জায়গায়। আমাদের এই জায়গায় আসাটা ভুল হয়ে গেছে, লঞ্চ প্যাড মেরাইছিলাম এই জায়গায়। দেখা যাক জোনের চাপ না খাই। আবার ওই জায়গায় ভাই দেখছো আমরা কত ভালো টিমমেট, একজন আরেকজনের কতটা সাপোর্ট করে গেম প্লে করে থাকি। কিন্তু ভাই আমরা নিয়মিত টুর্নামেন্ট খেলে, কিন্তু টুর্নামেন্টের সবাই এরকম সাপোর্ট কারো দেখা যায় না, সবাই যাওয়ার আগে মরে যায়। বিআর র্যাঙ্কে আসলে সবাই নিজের পুরো মনে করে। ওই সাইডে এনিমির অভাব নাই, ফুল স্কোয়াড একসাথে অ্যাগ্রেশনের সাথে রাশ করতেছি আমরা। সামনে একটা এনিমি দেখলাম ভাই, ওই যে ঘরের থেকে একটা এনিমি ড্যামেজ দিতেছে ভাই, 2 শট 3 শট লাগাইছিলাম, তারপরে কিলটা চুরি করে নিয়ে গেল। দেখা যাক জোনের থেকে বাইকে একটা এনিমি আসতেছে, 1 শটে ভাই কার কিলটা চুরি করলাম। দেখা যাক সামনেগুলো হলে আরেকটা ভাই মাত্র 68 ড্যামেজ দিয়ে কিল নিছি। টিমমেট ভাই বাবা ভাবছে এখনো কিল হয় না, স্কাইলার মারছে, কিন্তু ওর কিল তো চুরি হয়ে গেছে, ও জানে না। সামনে আর মাত্র 10টা এনিমি আলাইভ ভাই, 10টা এনিমি আলাইভ, আর আমার 13 কিল ডান। আর এই জায়গায় হ্যাকারের মতো চলে আসলাম। এই জায়গায় গাড়ি নিয়ে যেতেছিল 2টা এনিমি, একটার আমার টিমমেট মেরে দিছে, আর একটা গ্লোয়াল ফেলাইছে ভাই। ফুল স্কোয়াড একসাথে ওর গ্লোয়াল ফাটাইলে, ওর গ্লোয়াল সেকেন্ডের ভিতরে ফেটে যাবো। ও সলিড কাভারে চলে গেছে, ওরা মারতে হবে যে করে হোক। আর মাত্র 9টা এনিমি আলাইভ, আর আমরা আছি 4 জন, তার মানে আর 6টা কি 7টা এনিমি আছে। দেখা যাক ম্যাচটা উই হবে, জোনও আমাদের কাছে আছে। এই যে সামনে একটা এনিমি ভাই, ওর লোকেশন দেখিনি ভাই, আন্তাজি ফায়ার করলাম, একটা শট আরেকটা শট ভাই, ও আমার টিমমেট নক করেছে। এখন ম্যাচের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখন কোনো পাকড়ামি করা যাবে না, টিমমেটরা আগে রিভাইভ দিতে হবে, তারপরে কিলের চিন্তা। সামনের ঘরে একটা ভাই আমারে আর একটু লেখায়া দিছিল, শালা কি দিয়ে মারলো, একদম লো হেলথ ভাই। দেখছো টিমমেটের সাপোর্ট, দেখছো দুইটা টিমমেট আমার একসাথে ট্রিটমেন্ট করতেছে। FGL দিয়ে ওই করে মারা যাক ভাই, একটা লাগছে ভাই, 90 ড্যামেজ খাইছে FGL দিয়ে, 90 ড্যামেজ। এখন ওরা রাশ করা যাক, আগে মেডিটা ফুল করে নিই, একটা ইনহিলার খাই ভাই। ফাইটের আগে ইনহিলারটা খাওয়াটা খুবই জরুরি, এতে আমাদের করে হেলথও তাড়াতাড়ি ভরে, আর আমাদের দৌড়ের স্পিডও বেড়ে যায়। একটা গ্রেনেড মেরে দিই, কুক করে ভাই, কুক হলো না ভাই, আরেকটা দেখো কই চলে গেছে গ্লিচ খেয়া। ও গ্লোয়াল লাগাইছে, একটা ফ্রিজ গ্রেনেড মারা যাক, ফ্রিজ গ্রেনেড মারছি ভাই, 57 ড্যামেজ খাইছে, আর এমনি ড্যামেজ খাতেই এসে। দেখা যাক ওরে রাশ করা যাক
ভাই রাশ করতে গেছিলাম ভাই, এই জায়গায় ল্যান্ডমাইন পুঁতে রাখছে, উপরে আরে থাকতে পারে। টিমমেট না আসা পর্যন্ত আমি একা একা রাশ দেবো না, কারণ ম্যাচের এখন প্রায় শেষ পর্যায়ে, এই সময় মরা যাইব না, মরলে উইয়াটা মিস হয়ে যাবো। আর মাত্র 4টা এনিমি অ্যালাইভ, উপরে একটা এনিমি আছে, ওই উপরের একটারে মারতে হবে, কারণ ও পরে পরবর্তীতে চালাইবো। দুইজন একসাথে রাশ দিই, দেখা যাক। আমি গ্লোয়াল ফাটার করি ভাই। ভাই দেখছো ভাই, টিমমেট দেখছো যাওয়ার আগে এনিমি খতম করে দিছে MP40 দিয়া। দেখা যাক, আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ, আর আমার হয়ে গেছে 14 কিল, আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ। তার মধ্যে আমাদের 2 নাম্বার একটা এনিমির স্পট করে ফেলছে। চলো লাস্টে 2টা এনিমি আছে, এই ইজি একটা ভুইয়া হয়ে গেল, সিজনের সেরা একটা ভুইয়া হবে। 14 কিলে ভুইয়া, আর টিমমেটদের তো রয়েছে প্রায় 30টার উপরে কিলে ভুইয়া হবে। দেখা যাক, আমাদের 2 নাম্বার একটা এনিমি স্পট করছে, আর শেষ ভাই, স্কোয়াড শেষ। লাস্ট একটা এনিমিকে মারার মাধ্যমে আজকে ভুইয়া নেব, আর লাস্ট এনিমিটাও স্পট করে ফেলছি। উকং একটা শটও লাগে নাই।